তুমি বলবা, ঠিক আছে? তুমি হাত উঁচু করো। হ্যাঁ, তুমি বলো ঈমান শব্দের অর্থ কি? অর্থ বিশ্বাস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, উত্তর সঠিক। আরেকটা প্রশ্ন করি তোমার কাছে, হ্যাঁ? জি। যারা ঈমান গ্রহণ করে তাদেরকে কি বলে? তাদেরকে মুমিন বলে। মাশাআল্লাহ, এটাও সঠিক উত্তর। এরপরে আরেকজনের কাছে প্রশ্ন করবো, সবাই প্রস্তুত আছো? জি। হ্যাঁ, তুমি বলো, ওই যে কালো জামা, হ্যাঁ, তুমি বলো যে ঈমানের শর্ত কয়টি ও কি কি? ঈমানের শর্ত হলো তিনটি। এক, মনে বিশ্বাস স্থাপন করা। দুই, মুখে স্বীকার করা। তিন, কাজে পরিণত করা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। এরপরে আরেকজনের কাছে প্রশ্ন করি, হ্যাঁ? এরপরে কে আছে? ওই যে পিছনে আছে, ওর কাছে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে। কালেমায়ে তয়্যিবা কি? কালিমা তয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে এর কাছে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। তুমি বলো ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? এক, কালিমা তথা ঈমান। দুই, নামাজ। তিন, রোজা। চার, হজ। পাঁচ, যাকাত। মাশাআল্লাহ, তোমারও উত্তর সঠিক। এরপরে আর অল্প কিছু প্রশ্ন করবো, পারবা তো ইনশাল্লাহ তোমরা? ইনশাআল্লাহ। ওর কাছে দাও। তোমার নাম কি? মোহাম্মদ তামিম। মোহাম্মদ তামিম। তুমি কিসে পড়ো? আমি হেফজখানায় পড়ি। হিফজখানায়। মাশাআল্লাহ, কয় পারা হয়েছে তোমার? 9 পারা চলে। মাশাআল্লাহ। এবার তুমি বলো ঈমানের মৌলিক বিষয় সমূহ কি কি? ঈমানের মৌলিক বিষয়সমূহ হলো: এক, আল্লাহর প্রতি বিশ্বাস। দুই, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তিন, আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস। চার, আল্লাহর প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস। ছয় ছয় তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। সাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর মাত্র একটা প্রশ্ন করব, সব থেকে লম্বা কে? ওই যে তোমার কাছে প্রশ্ন করব, ঠিক আছে? তুমি প্রস্তুত আছো? আচ্ছা, তুমি বলো পুনরুত্থানের প্রতি ঈমান আনার অর্থ কি? ইকালের কৃত কর্মের জবাবদিহিতার জন্য সকলকে হাসরের ময়দানে ওঠানো হবে। সেখানে মানুষের বিচার করা হবে, আর সৎ কাজের জন্য মানুষকে জান্নাত দেওয়া হবে এবং পাপীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।